সো গাইস, আজকে আমার কাছে একটা রুম হিটার আছে। এটা আমি নিয়েছি জিও মার্টের থেকে। এর দাম মোটামুটি 3000 পড়েছিল। কিটে থাকার সময় নিয়েছিলাম, যদিও এখনও কিটে আছি। কিন্তু কিটে আমাদের কিট হোস্টেলে পাওয়ার আউটলেটটা 15 অ্যাম্পিয়ারের না, কিন্তু এটা খায় 10 অ্যাম্পিয়ার। তো ওর জন্য 6 অ্যাম্পিয়ারে পাওয়ার আউটলেটে এটা ফিট হচ্ছিল না। তো আমি খুলেছিলাম, একটু ব্যবহার করেছিলাম কোনোভাবে, তারপর আবার বন্ধ করে দিয়েছি। তো এই আর কি, বাড়িতে কোরিয়ার করে পরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা দাম ছিল। আমি পারচেস লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে কিনতে পারো। একটা রিভিউ দেব। আগের বছর উইন্টারে কিনেছিলাম, একদিনই ব্যবহার করেছি। তো 1 বছরের ওয়ারেন্টি থাকে, 1 কি 2 বছর ঠিক মনে নেই। ওটা তো এক্সপায়ার হয়ে গেছে ওয়ারেন্টি, এখনও ঠিকই আছে হয়তো। কোম্পানি হচ্ছে জান রুফ, যেরকম জান সোলার, এটা জান রুফ টেক প্রাইভেট লিমিটেড। আই গেস এটা জান সোলার আর জান রুফ একই। যারা জানো তারা একটু আমাকে জানিও যে কী অবস্থা এটা। তো এই হচ্ছে আমাদের এয়ার হিটার। এটা মোটামুটি 1500 ওয়াটের, 1500 থেকে 2000 ওয়াট দেখতে হবে। এখানে ওদের স্পেসিফিকেশানটা লেখা আছে। ফ্যান বেস হিটার, এখানে একটা সিপিইউ ফ্যান দেওয়া আছে, যেটা কোল্ড এয়ারটাকে পাম্প করে এখান থেকে হিটিং এলিমেন্ট দিয়ে পাস করায়। আর এটাকে আমি ডিসি কনভার্সানের জন্য ওয়েট করছি। বেসিক্যালি সব হিটিং এলিমেন্টই এসি ডিসিতে কাজ করে যায়, এই কারণে জাস্ট এটা রেজিস্টিভ হিটিং, ক্যাপাসিটিভ না বা ইন্ডাকটিভ না। আর মেইন হচ্ছে প্রবলেম এই পোটেনশিওমিটারগুলো, যেটা জেনারেলি এসি রেগুলেটর। এই ফ্যানটা হতো সিঙ্গেল ফেস এসি হতে পারে। তো জাস্ট ফ্যানটাকে রিপ্লেস করতে হবে, বাদবাকি হিটিং এলিমেন্টে ডাইরেক্ট 15 অ্যাম্পিয়ার 12 ভোল্ট দিলেও হিট হওয়ার কথা।